وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. صدق الله العظيم. সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ, গণপ্রজাতন্ত্রী অর্থবর্তীকালী বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দকে, আমাদের সিলেটের গোয়াইনঘাটে সিটি কর্পোরেশন এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দকে শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ ও পান্ডালা অভিনন্দন। সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসলে আমার বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। সমস্যার কারণে আমি আপনাদের সামনে এসেছি। সমস্যাটা হচ্ছে নেটের মাধ্যমে। নেটে আমাকে সমস্যা করে মাথা মানুষের নেট দেওয়ালে মাথা যে কোনো মানুষের জখম হয়ে গেলে মানুষ অনেক ব্যথা পায়। আমি আজকে দু চারটি কথা বলি, আমি আমার লাইভে ভিডিওর মধ্যে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। স্মরণ করছি যারা 24-এ আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। স্মরণ করছি যারা এমপি মন্ত্রী, আমাদের সিলেটের 4 আসনের এমপি জনাব দিলদার সেলিম এমপি সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং স্মরণ করছি সকল আলিম ওলামা মাশায়েখ আল্লামা ওয়াশফি রহমতুল্লাহ আলাইহি সহ যারা দুনিয়া হেফাজতে ইসলামে যারা নেতৃবৃন্দ ছিলেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আমার প্রধান উপদেষ্টা মন্ত্রী জনাব ইউসুফ স্যার দামাত বারকাতুহুর কাছে একটি আবেদন। আপনি গেছেন চীনের মধ্যে সফর, তার মধ্যে হাসপাতালের কিছু এক আবেদন করা হয়েছে। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, লাইভের মাধ্যমে যতটুকু যায় আর যতটুকু ছড়ে পড়ে। প্রথমটা আবেদন হলো লিগিয়া আমাদের বাংলাদেশে 3টি হাসপাতাল এসেছে, তার মধ্যে থেকে আমাদের সিলেটে একটি হাসপাতাল দেওয়ার জন্য অনেক সোশ্যাল মিডিয়া এবং অনেক ফেসবুকের মাধ্যমে অনেকে পোস্ট করেছে। আমি আজকে সরাসরি লাইভে এসে আপনার কাছে অনুরোধ রাখবো, আপনি আমরা সিলেটে অনেক রোগী আছে, অনেক মানুষের আর্থিক সমস্যা আছে, কিন্তু যেতে পারে না ঢাকা অনেক দূরে। কিন্তু আপনার কাছে অনুরোধ, আমাদের সিলেটের মধ্যে একটি হাসপাতাল দেওয়ার জন্য আপনার কাছে এবং আপনারা সহপাঠী আপনারা যারা মন্ত্রীবৃন্দ উপদেষ্টা মন্ত্রীবৃন্দ আছেন, সকলের কাছে আমার একটি আবেদন, আমাদের সিলেটের মধ্যে একটি হাসপাতাল দেওয়ার জন্য বিনীতভাবে আমার পক্ষ থেকে, আমাদের সিলেটের পক্ষ থেকে সকলকে অনুরোধ হবে আমাদের সিলেটের মধ্যে একটি হাসপাতাল দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাথে সাথে অনুরোধ করছি আমাদের রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সাথে সাথে অনুরোধ করছি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী সকলকে আমাদের যথারীতির মধ্যে আমাদের কাজগুলো শুভ উদ্বোধন করা এবং যথারীতির মধ্যে কাজ চালানোর জন্য আপনাদের কাছে, আপনাদের সকল কর্মীদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য, যথারীতির মধ্যে নির্বাচনের আগে দেশকে শান্তভাবে পরিচালনা করার জন্য এবং সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দকে শান্তভাবে যথারীতি নিয়মের মধ্যে কাজ চালানোর জন্য অনুরোধ করছি। আজকে এই বক্তব্যে দীর্ঘ আলোচনা করছি না, আরোটা স্মরণ করেছি আমাদের মধ্যে 2026 সামান্য আর রয়েছে 8 মাসের মধ্যে অনেক কাজ। এবছর আমি তাকমিল ফিল হাদিস সমাপ্ত এবং এই বছর শেষ হয়ে যাবে রমজানুল মুবারকের আগে। আপনাদের কাছে আসবো 26-এর প্রথমে, 25 শেষের দিকে 26-এর প্রথমে আমাদের কাজগুলো শুভ উদ্বোধন করার জন্য জনাব প্রধান উপদেষ্টা ইউনূস স্যার এর মাধ্যমে আমাদের কাজ উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রথমটা আবেদন হলো
আমাদের হাসপাতাল, অনুরোধ করে আবার বলছি আমাদের হাসপাতাল একটি দেওয়ার জন্য, আমাদের সিলেট বিভাগে একটি হাসপাতাল দেওয়ার জন্য সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনী, সকল রাজনৈতিক সংগঠন, আমাদের সিলেটের বিভাগে মানুষ জোতানতির মধ্যে অনেক কষ্টের মধ্যে কিন্তু টাকা যেতে পারে না বলে আমি আবেদন করছি। এবং এবং আমাদের সিলেটের অনেক লোকে ফেসবুকের মাধ্যমে আবেদন করছে। অনুরোধ করে আবার বলছি আমাদের সিলেট বিভাগে একটি হাসপাতাল দেওয়ার জন্য অনুরোধ করছি। এই বলে এই বিষয়টাই আমি আবেদন করার জন্য আজকে লাইভের মধ্যে এসেছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। যথারীতির মধ্যে উপস্থিত হওয়ার জন্য সহিংস শৃঙ্খলা হিংসা বিদ্বেষ থেকে বিরত রেখে দেশকে এগিয়ে নেওয়ার জন্য শান্তভাবে সুশৃঙ্খলাভাবে যথারীতির মধ্যে কাজ করার জন্য অনুরোধ করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। খুদা হাফেজ।